তো স্পার্স ম্যাট্রিক্স হলো যে কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে যখন বেশিরভাগ এলিমেন্ট 0 হয় সেটা হচ্ছে স্পার্স ম্যাট্রিক্স। মানে এই ক্ষেত্রে এই কনসেপ্ট আসছে কেন, যে দেখা গেছে এই অ্যারের মধ্যে এই যে 0 যে এত জায়গা নিয়ে রাখতেছে, তো জায়গা নষ্ট হচ্ছে না এর জন্য। তো সেজন্য এটা কিভাবে মিনিমাইজ করা যায়, এই ক্ষেত্রে আমি টেবিল আঁকাবো। টেবিলের মধ্যে 3টা রো হবে, একটা হবে তোর রো কি বসে তো ম্যাথে গেল গা কি, একটা হবে কলাম আর একটা হবে ভ্যালু, ঠিক আছে 4 5। এখন এই যে এখানে আমি দেখবো যে কয়টা এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্টের ভ্যালু আছে, যে একটা এলিমেন্টের ভ্যালু আছে যে 2টা 3টা 4টা 5টা, তাই তো? বামে নে দেখি না বামে চারটা এলিমেন্টের ভ্যালু আছে, বাকি সব 0, সেজন্য এই যে এখানে 5টা কলামটা নাইছি। এটা কি বুঝছি দীপ্ত? আবার বল তো, বুঝিনি। যেই 5টা আমার 0 বাদে যে কয়টা নাম্বার থাকবে ওই কয়টা এরকম। আমি বলি স্পার্স ম্যাট্রিক্সের কনসেপ্টটা কি, মানে কিভাবে আসছে এটা কি বুঝছি? এই যে 0 যে আমি বুঝি কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে বেশিরভাগ এলিমেন্ট 0, তো ওরা অযথা ম্যাট্রিক্সের মধ্যে জায়গা নিয়ে রাখছে না, সাইজ নিয়ে রাখছে না, তো দেখা যাচ্ছে ওগুলা আমি কিভাবে সরাই দেবো। এই ক্ষেত্রে আমি যে টেবিলটা বানাবো এই জায়গায় হচ্ছে মানে যটা এলিমেন্ট আছে ছয়টা হচ্ছে কলাম বানাবো। আচ্ছা, আর রো হবে যে একটা রো কলাম আর একটা হচ্ছে ভ্যালু। এখন 2 3 4 5 যেই কয়টা আছে হলো 0 বাদে যে কয়টা মান থাকবে ওই কয়টা আমি কলাম করব, মানে কল করব। সবগুলো ভ্যালু আমি লিখে ফেলবো। এই যে আমার 3 আছে, এই যে 1 আছে, 2 আছে, 5 আছে, 4 আছে, তাই তো? সিরিয়াল ওয়াইজ তো লেখা দরকার নেই না, তোর ইচ্ছা। আচ্ছা, এখন এই যে শুধু পজিশন করে লিখবো, যে রো কলামে পজিশন করে লিখবো এটাই, যে 3 এর পজিশন কত। আচ্ছা, মানগুলো কি ইচ্ছা মতো যেখানে যেখানে ভ্যালু আছে সেটা সেটা নিচে ভ্যালুতে লেখা যাবে ইচ্ছা মতো। 0 1 2 3 এই যে ইনডেক্স শুরু করলাম, ঠিক আছে? ইনডেক্স শুরু হবে 0 থেকে, 1 2 3, ঠিক আছে? এখানে আমি দেখাই দেবো যে আমি ইনডেক্স কত থেকে শুরু করছি। এটা হচ্ছে আমার ইনডেক্স, এটা হচ্ছে আমার ইনডেক্স, তাই তো? এখন এই 3 এর পজিশন কত বলতো? 0 3 0 3, এই যে 0 3। একের কত? 0 0 0 1 একের সরি 1 1 1 0 1 0 সরি, হ্যাঁ 1 0। তারপর 2 এর কত? 2 0 2 0। তারপর 5 এর কত? 2 2 2 2। তারপর 4 এর কত? 3 3 3 3। এই যে এই টেবিলে হচ্ছে আমার ম্যাট্রিক্স। এইটুকুই? হ্যাঁ এইটুকুই। আচ্ছা ঠিক আছে। মেয়েরা কোনখান থেকে করলি এটা? এর যে কোনো একটা টেবিল নিয়ে করছে আর কি, ম্যাট্রিক্সের মতো যে কোনো একটা, মানে এর কোনো একটা এক্সাম্পল আছে বইতে? বইতে তো আছে, খুঁজলেই পাবো। বইতে আছে, বইটা যে কি করছে আল্লাহ জানে। যে এটাই তো, এই যে এটাই। এটা কি স্যার দাগাইছে? মানে তোর পিডিএফ এ যেগুলো দাগ দেওয়া আছে কলমের ওইগুলোই তো হচ্ছে আমাদের পড়া লাগবে, তাই? আমরা শুধু ওগুলো এক্সট্রা কিছু বলতেছি না। কারণ আমি তো এই যে এটার সাথে আমার কাছে যে বইটা আছে লাইব্রেরি বইটা, এর সাথে কোনো মিলে না। না, এরকম ভালো মতন মিলে না। ভালো, আমি আমার বই নিয়ে এক্সাম স্যার দেখাইছে, খুব ভালো হয়েছে। এখন আমরা আসি হচ্ছে মার্চ শর্টে। ছাত্র কই? একটু দাঁড়া। কি দেখাবি তুই, বাবল শট আর মার্চ শট? আমি দেখাবো মার্চ আর রেডিক্স। ও, আর বাবল ওইগুলো বাইজিদ। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলবো আচ্ছা, মার্চ আর রেডিক্স এগুলো পারিস, কুইক শর্ট কে বুঝাবে? এই না, এগুলো আমি পারি না। ইনসারশন, সিলেকশন যেগুলো পারি না। আমার মনে হয় না এগুলো আসবে। আসবে আমি পারি না, এটাই পরীক্ষা। আমার কপালের অবস্থা জানিস না, আমি আজকে প্রথম বেঞ্চে বসছি, আমি জানতাম আমার কপাল ভালো না। আরে এগুলো আমি যেহেতু পারি না, এগুলোই আসবে। কত কষ্ট করে 1s 2s কমপ্লিমেন্ট শিখলাম, কিছু এলো না। এই আমি কোন কথা নষ্ট করছি? ওটাই তো বলছি না, আমার কপাল ভালো না। স্পেস ম্যাট্রিক্স দাঁড়া, আমার কপালের সাথে কপাল ঘষা দে।